আসসালামু আলাইকুম। বীর মুক্তিযোদ্ধাদের বীর নিবাসের আপডেট জানালো মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। জানবো তার বিস্তারিত খবর। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, বিগত ফেসিবাদী সময়ে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস প্রকল্পে যে দলীয়করণ বা দুর্নীতি হয়েছে তা তদন্ত করা হবে। ভবিষ্যতে যেন এর পুনরাবৃত্তি না হয় সেটিও নিশ্চিত করা হবে। মঙ্গলবার রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে এক সম্মেলনে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের চলমান প্রকল্প ও কার্যক্রম কিভাবে পরিচালনা করা হচ্ছে এবং সেগুলো বাস্তবায়নে ডিসিদের সহযোগিতা চাওয়া হয়েছে, কারণ মাঠ পর্যায়ে কার্যক্রম বাস্তবায়নে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের সঙ্গে আমাদের সেশনটি খুবই ফলপ্রসূ ছিল। আশা করি আমাদের আগামীর কার্যক্রমগুলো আরও গতিশীল হবে। আমাদের অনেক সমস্যা রয়েছে, এসব সমস্যা দ্রুত নিরসন করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে জনবান্ধব করতে হবে। সমস্যাগুলোর মধ্যে অন্যতম হল মুক্তিযোদ্ধাদের তালিকা, তাদের যথাযথ সম্মান নিশ্চিতকরণ এবং বীর নিবাস প্রকল্প। এসব প্রকল্প দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং এ বিষয়ে ডিসিদের সহযোগিতাও চাওয়া হয়েছে। আশা করি ডিসিরা এ ব্যাপারে সহযোগিতা করবেন। বিভিন্ন জেলায় বীর নিবাস প্রকল্প স্থগিত হয়ে রয়েছে। বীর নিবাসের কার্যক্রম অনেক জায়গায় বন্ধ রয়েছে, সেগুলো তদন্ত করে দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। প্রতিমন্ত্রী ইশরাক হোসেন আরও বলেন, বীর নিবাস প্রকল্পে মুক্তিযোদ্ধাদের জন্য 30,000 ঘর নির্মাণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ইতিমধ্যে 17,806টি সম্পূর্ণ হয়েছে এবং বাকিগুলো নির্মাণাধীন রয়েছে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।